তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু মসজিদে মহিলাদের যাওয়া বৈধ ছিল, মুবাহ, সুন্নাতও ছিল না, ওয়াজিবও ছিল না, মুস্তাহাবও ছিল না, শুধুমাত্র বৈধ ছিল। এর কারণও হতে পারে যে ওই জামানাতে মুসলমানদের সংখ্যা কম ছিল, শুরু ইসলাম ছিল, যার কারণে মহিলাদেরকে মসজিদে নামাজ পড়ার অনুমতি ছিল সংখ্যা বাড়ানোর জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই জামানাতে কুঁয়ারি মহিলারা মসজিদে যেত না, যেইগুলো মহিলা বিরুদ্ধ হয়ে গেছিলেন তারা যেতেন, আর অতি এশার নামাজে লেট করে যেতেন, ফজরে তাড়াতাড়ি যেতেন, যাতে চেহারা দেখে বুঝা না যায় যে কোন মহিলা আছে, কার বেটি, কার মা, কার খালা আছে। যাই হোক, নবীর জামানাতে মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া বৈধ ছিল। নবী পাক বলেছেন তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তারপর যখন কিছু সময় চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে আরেকটি হুকুম জারি করলেন। হুকুমটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিতাবটি হচ্ছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 577, হাকিম আল মুস্তাদরাক হাদিস নাম্বার 757, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 5361। এখানে হাদিস আছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নারীদের জন্য ঘরের আঙ্গনায় নামাজ আদায়ের চাইতে তার গৃহে নামাজ আদায় করা উত্তম, আর নারীদের জন্য গৃহে অন্য কোন স্থানে নামাজ আদায় করার চাইতে গোপন ক্যামেরার মধ্যে নামাজ আদায় করা সবচাইতে বেশি উত্তম। এই হাদিসটি সহিহ, ইমাম হাকিম সহিহ বলেছেন, ওয়াহাবিদের আলবানীও সহিহ বলেছেন। তারপর আরেকটি হাদিস শুনেন সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 5362, এটা একটি হাদিস রয়েছে। আরেকটি হাদিস রয়েছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26542, একাধিক হাদিস রয়েছে। হযরতে উম্মে সালমা নবীর স্ত্রী বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য মসজিদের চাইতে উত্তম হচ্ছে তাদের বাড়ির ঘরের ভিতরে নামাজ পড়া। সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিস। আর নবীর জামানায় মহিলারা মসজিদে যেত, নবী বলেছেন মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিলে, এটাও সহিহ হাদিস। এবারে এখানে একটা পয়েন্ট বলছি, তারপরে আরো কয়েকটি সাহাবীদের হাদিস আপনাকে শোনাচ্ছি। পয়েন্ট হচ্ছে, আপনাদের এলাকায় একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাকরি দিলেন, যে আপনাদের গ্রামের পঞ্চায়েতে, অঞ্চল যাকে আপনারা বলেন, গ্রাম পঞ্চায়েতে একজন ব্যক্তি সকাল 8টা থেকে নিয়ে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করবে, বেতন হলো 30,000। কত হাজার? 30,000 বেতন। আর সেম চাকরি যদি দিল্লির পঞ্চায়েতে গিয়ে করে, সেম ডিউটি সেম চাকরি, বেতন হলো 25,000। আপনাদের গ্রামের ছেলেটা বলছে আমি চাকরি করব গ্রামে, দিল্লিতে গিয়ে করব, তাহলে আপনাদের এলাকার লোককে পাগল বলবে না চালাক বলবে? কথা বুঝতে পেরেছেন তো? পাগল নয়, নাম্বার 1 গাধা মনে করবে। নাকি এলাকাতে চাকরি সেম, টাকা বেশি, ওখানে টাকা কম। তো নবী বলেছেন যে মহিলাদের মসজিদ চাইতে বাড়িতে নামাজ পড়া ঘর কোণাতে বেশি উত্তম। তো বেশি উত্তমে নেকি বেশি। তাহলে মহিলা যদি ঘর কোণাতে নামাজ পড়ে নেকি বেশি, তাহলে মসজিদ যদি কেউ জবরদস্তি নিয়ে যায়, এর মতন কোম্পানি ম্যান গাধা কেউ আছে? চাইনা কোম্পানির গাধা। কি বলেন? মাসলা ক্লিয়ার হয়ে গেল, ঘরে মহিলারা নামাজ পড়বে বেশি উত্তম। এবার আমার দিকে ধ্যান দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহতে আনতে বলছেন তোমাদের মহিলা, ঋতুবতী মহিলা, তাদেরকেও ঈদগাহতে নিয়ে এসো। আচ্ছা বলেন তো বাবা, কোন মহিলার যখন পিরিয়ড আসে ওই সময় কি তাদের জন্য নামাজ আছে? তাহলে নবী ঈদগাহতে কেন ডাকলেন? তাদের জন্য তো কোনো নামাজই নাই, ওই টাইমে নামাজ পড়া হারাম। তাহলে নবী কেন বললেন যে ঋতুবতী মহিলারা ঈদে নিয়ে এসো? কারণ ছিল নবী পাক বক্তব্য দিবেন তো মহিলারা ইসলাম সম্পর্কে জানবে। বক্তব্য শোনার জন্য, দোয়া খায়রের জন্য নবী পাক মহিলাদেরকে ঈদগাহতে ডেকেছিলেন। কথা বুঝতে পারছেন? পরবর্তীতে যুগ চেঞ্জ হলো, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে। মায়েশা বলছেন, কোন কিতাবের মধ্যে হাদিস? বুখারী। বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। মায়েশা বলছেন বুখারীর হাদিস, মহিলাদেরকে যে তোমরা নিজের চরিত্র ব্যবহার যা বানিয়ে নিয়েছো, নবী মুস্তাফা যদি বর্তমানে এই জিন্দেগিতে থাকতেন তাহলে আল্লাহর নবী তোমাদেরকে মসজিদ আসতে নিষেধ করে দিতেন। কোন কিতাবের হাদিস? জোরে বলেন। বুখারী শরীফের হাদিস।
তাহলে নবী যদি থাকতেন ওদের চরিত্র এমন হয়ে গেছিল কিছুটা সাজতে সুজতে আরম্ভ করেছিলেন আয়েশা বলছেন নবী থাকলে তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন তাহলে মা আয়েশা চাইতে আজকের ওয়াহাবি কাটমুন্সি শরীয়ত বেশি বুঝে আর সাহাবীর যুগ যেটাকে নবী খায়রুল কুরুন বলেছে ওই টাইমে মহিলারা সাজতে আরম্ভ করলো তো মসজিদ যাওয়াকে নিষেধ করে দেওয়া হলো মা আয়েশা বলছেন নবী যদি থাকতেন নিষেধ করে দিতেন তাহলে ওই সময় এখনকার মহিলা তখনকার মহিলার চাইতে চরিত্র ভালো না খারাপ এই জোরে বলেন এখন তো ইমাম সাহেব মহিলাকে নিয়ে পালিয়ে যাবে গ্যারান্টি আর নিজের ইমামকে আবার ওই মনে করিয়েন না এটা বলে কথা বুঝতে পারছেন ইমামের গ্যারান্টি নাই ইমাম সাহেব বলছেন ওরা দলেন এদিকে মহিলা বলছে আমিন ইমাম বলছে আমার বাড়ি হয়ে যাচ্ছে না পালালো নমাজি চাক্কার কাটবে কথা বুঝতে পারছেন এইজন্য সাহাবায়ে কেরামের যুগে মহিলাদেরকে মসজিদে আসাকে হযরত ওমর ফারুক ইনারা মাকরুহ মনে করতেন অপছন্দ মনে করতেন হযরত ওমর ফারুক একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিলেন তো মহিলাটি শর্ত রাখলেন যে আমাকে মসজিদে নামাজ পড়তে যেতে নিষেধ করবেন না তাহলে আমি আপনাকে বিয়ে করব আজ তো ওমর ফারুক বলেন ঠিক আছে উনি বিয়ে করে নিলেন বিয়ে করার পর কি করে নিষেধ করা যায় মানে ওমর ফারুক পছন্দ করতেন না মহিলারা মসজিদে যান মানে কিছু নবীর যুগ থেকে আলাদা ক্যারেক্টার হয়ে গেছিল সাজতে সুজতে আরম্ভ করেছিলেন যাতে পুরুষদের তাদের দিকে ধ্যান যাবে নামাজের মধ্যে ত্রুটি হবে তো হযরত ওমর ফারুক কি করলেন উনি নামাজ পড়তে যাচ্ছিলেন বা আসছিলেন হাদিসে আছে হযরত ওমর ফারুক পিছন দিক থেকে গিয়ে উনার মাজাতে হাত দিয়ে দিলেন উনি বাড়িতে এসে যে ছি ছি আর আমি নামাজ পড়তে মসজিদ যাব না ছি ছি আর আমি মসজিদে নামাজ পড়তে যাব তখন থেকে অটোমেটিক উনি মসজিদে যাওয়া বাদ দিয়ে দিলেন কথা বুঝতে পারছেন এই করতে করতে মসজিদে যাওয়া বাদ হয়ে গেল যখন কোন মহিলা জুমার দিনে জুমা পড়তে যেত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ সনদে হাদিস ইনি পাথর তুলে তুলে মারতেন ভাগ এখান থেকে মসজিদে তাড়াতেন এইজন্য ইমাম ইবনে আব্দুল বার আল ইস্তিজকার কিতাবে লিখছেন ইমাম সুফিয়ান সাউরি বলেছেন মহিলাদের মসজিদে ঈদগাহতে যাওয়া মাকরুহ অর্থাৎ মাকরুহ তাহরিমি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত ইমাম বলছেন মহিলাদের মসজিদে যাওয়া মাকরুহ অর্থাৎ মাকরুহ তাহরিমি ঈদগাহতে যাওয়া এটাই হচ্ছে ইমাম আবু হানিফার ফতোয়া এটাই হচ্ছে সাহাবীদের ফতোয়া জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন এইজন্য বর্তমানে মহিলাদের মসজিদে যাওয়া এটা মাকরুহ অপছন্দনীয় মাকরুহে তাহরিমি কথা বুঝতে পেরেছেন জি বুঝা গেছে ওরা বাড়িতে নামাজ পড়বেন নেকি বেশি যেই মহিলা মসজিদে জবরদস্তি যাবে এ হলো গাধা মহিলা আর বেরোনো নাই একে যে নিয়ে যাবে ওর বেরোবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন সকল প্রাণ আল্লাহুম্মা আরো আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভারতবর্ষে পৃথিবীর চাই পিতরা চৌহান রাজ্যের পূর্বে তারপরে কি আছে ইসলাম ছিল না দাঁড়ান ইসলাম ছিল না পরবর্তীতে ইসলামের প্রথম কি আছে হ্যাঁ দেখেন বিরাদ ইসলাম ভারতবর্ষের মাটিতে এখান থেকে লোক ব্যবসা করতে যেতেন নবী পাকের যুগে সাহাবীরও মাজার আছেন গুজরাট তো সাহাবায়ে কেরাম এসেছেন কিছু অল্প অল্প দুই একটা কোথাও মুসলমান ছিলেন ব্যাপকভাবে ছিলেন আল্লাহর ওলিরা এসে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রচার করেছেন সুবহানাল্লাহ বাংলাদেশে এসে ভারতে এসে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের হাতে 90 লাখ অমুসলিমকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন এটা শুধু ভারত নয় ভারতের তখন তো জনসংখ্যা কম ছিল ভারত বলেন বাংলাদেশ পাকিস্তান এটা তো অখণ্ড ভারত ছিল শ্রীলঙ্কা মায়ানমার আফগানিস্তান নেপাল ভুটান চায়না মানে এক কথা এই যে আপনার কি বলেন এই যে এশিয়া না কি বলেন এশিয়া মহাদেশে এগুলো সব মিলিয়ে টোটাল ওনার হাতে 90 লাখ কলমা পড়ে মুসলমান করেছেন এটা ইতিহাসের কিতাবে আলিমগণ লিখেছেন এইজন্য আল্লাহ ওয়ালাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছেন সাহাবীদের মাধ্যমে প্রচার হয়েছেন তবে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান এইগুলোকে সবচাইতে বেশি ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন যাই হোক বাবা অনেক আলোচনা করলাম আল্লাহ পাক কবুল করুন তাহলে মিলাদুন নবী চলবে না বন্ধ হবে তবে একটা কথা শুনলেন নবী পাক যে এসেছিলেন কি জন্য কথা বলেন একটা লোক আমাকে বলছেন যে হুজুর এরা যে মিছিল বের করছে এদের নামাজ কই তো আমি বলছি শুনেন আচ্ছা বলেন তো ওয়াহাবিদের মধ্যে কিছু লোক আছে নামাজ পড়ে না আছে না নাই কথা বলেন
ওদের লোক যারা আছে নামাজও পড়ে না, মিলাদও পালন করে না, মিছিলও করে না। তাহলে নামাজ পড়ে না গুনাহ তো হচ্ছে, নেকিও নাই। আর আমাদের লোক যারা নামাজ পড়ে না, নামাজ পড়া ফরজ, এটা আমাদের ইমামরা মসজিদে বলে কি বলেন? নামাজ পড়তে হবে, কওরির নামাজ মাপ নাই। তবে কোন ব্যক্তি নামাজ পড়ে না বলে মিছিল বের করতে পাবে না, এটা ভুল। তাহলে বেনামাজির চান্দালা ওয়াহাবিকে বাদ দিতে হবে। জালসার ইশতেহারে লিখে দিবে কোন বেনামাজি যেন জালসা শুনতে না আসে, নাকি বলেন? মাদ্রাসায় চান্দা যেন না যায়, তার আগে ফের সুদখোরেরও চান্দা নিয়ে নেবে। তো ওদের যারা নামাজ পড়ে না, জুলুসও করে না। আর আমাদের যারা নামাজ পড়ে না, কমপক্ষে জুলুসে যাওয়ার নেকিটা তো পাচ্ছে। আল্লাহু আকবার বলছে কি বলে না? আল্লাহু আকবার বলা নেকি না গুনাহ? ইয়া রাসূলুল্লাহ বলা নেকি না গুনাহ? জোরে বলে। তো আল্লাহ রাসূলের স্লোগান, দ্বীনের স্লোগান, কোরআন হাদিসের স্লোগান দেয়। তো ও নামাজ পড়ে না, পাপী গুনাহগার তো আছে, তো কমসে কম মিছিলে গিয়ে আল্লাহর নাম তো নিল। তো তুমি এটা ওকে হেলিবে, তাহলে কি করে হবে? একজন ব্যক্তি গিয়ে ডুবছে আর ওর শুধু মুড়িটা বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, ওটাকেও লাফ দিয়ে ডুবাবে, তাহলে লোকটা বাঁচবে? তো কমপক্ষে ওটুকু জেগে থাক, শ্বাস নিয়ে বেঁচে থাকুক, নাকি বলে? তো এই জন্য 12ই রবিউল আউয়ালে আমাদের নবী এসেছেন, নবীর প্রতি কি নামাজ মাপ ছিল? কথা বলেন। আমাদের নবীর জন্য নামাজ মাপ ছিল? 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে নবীকে আল্লাহ পাঠিয়েছেন যাতে মানুষ শিরিক না করে, মূর্তি পূজা না করে, চাঁদের পূজা না করে, এক আল্লাহর ইবাদত করে। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, রোজা রাখবেন, রোজার মাসে হজ ফরজ হলে হজ করবেন, বছরে যা ইনকাম করলেন 2.5% যাকাত অবশ্যই বের করবেন। আমি আপনাদেরকে আবেদন করব, কোন ব্যক্তি যদি সারা জীবন মিছিলে না যায়, সেই ব্যক্তি কাফির হবে না, তবে মিছিলে যায় তো ভালো, তার অন্তরে নবীর মুহাব্বত উজ্জ্বল হবে, জাগ্রত হবে, নেকি পাবে। কিন্তু কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি পাপী, মুস্তাহিকে জাহান্নাম। কথা বুঝতে পারছেন? এইজন্য নামাজ হচ্ছে সবার আগে। এইজন্য নামাজটা পড়তে হবে কি হবে না? জোরে বলেন। এই জোরে বলেন। এইজন্য 5 ওয়াক্তের নামাজ অবশ্যই পড়বেন। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, কবরে যেতে হবে চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মা বাপের খিদমত করবেন, ছেলে মেয়ের ভালো পরবরিশ করবেন, দ্বীনের শিক্ষা দিবেন, দুনিয়ার শিক্ষা দিবেন। মা বাপকে সব সময় তাদের প্রতি ইহসান করবেন, উপকার করবেন। আর 5 ওয়াক্তের নামাজ, 2 পাও যদি কেটে যায় নামাজ পড়বেন, 2 হাত যদি কেটে যায় নামাজ পড়বেন, 2 চোখ যদি অন্ধ হয়ে যায় তবুও নামাজ পড়তে হবে, জবান যদি বন্ধ হয় তবুও নামাজ পড়তে হবে, অপারেশন থিয়েটারে বেডে যদি শুয়ে থাকে তবুও নামাজ পড়তে হবে। পড়তে হবে কি হবে না? জোরে বলেন। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? হাত উঠান তো। এই ইনশাআল্লাহ হাত উঠান। ইনশাআল্লাহ নামাজ পড়ে আবার সকালে গাট গাট করে ঘুমেন না। অবশ্যই নামাজও পড়েন আর মিলাদও পালন করেন, আর বলেন আমরা নামাজও পড়ি, আমরা মিছিলও বের করি। ঠিক আছে তো? আল্লাহ পাক। আসসালামু আলাইকুম শেখ, আমি একজন আহলে হাদিস মতদর্শী, আত্মরক্ষার জন্য নাম নাই বলে, তার জন্য দুঃখিত। আমাদের এলাকায় বহু পীর আছেন, পীর হওয়ার জন্য কি কি প্রয়োজন? দেখেন ব্রাদার ইসলাম, টোটালি পীর মানা হারাম, এটা আহলে হাদিস মৌলবীরা বলে। বাপ একটু বসেন, ওরা বলে টোটালি পীর মানা হারাম। একটা एग्जांपल আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বলেন তো বাবা, আপনার মাথা যদি ব্যথা হয় তাহলে ওষুধ খাবেন না মাথা কেটে ফেলবেন? জোরে বলেন। এটা 100% আমি মানছি যে পীরের নামে কিছু ভণ্ড বেরিয়েছে, মাজারে ভণ্ড কর্ম হচ্ছে। আমি নিজের চোখে আপনাদের এখানে নামও নিয়ে নিচ্ছি, পাথর চাপড়ি দরবার শরীফে দাতা মাহবুব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি, উনারা ইসলামের খিদমত করেছেন। উনার মাজারের পাশে রমজান মাসে আমি জালসাতে এসেছিলাম, উনার মাজারের পাশে একটি গেট থেকে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে দেখছি এত লম্বা লম্বা দাড়ি, 4-5টা মুরব্বি লোক গাটাগাট গাঁজা টানছে। ওকে চামড়ার জুতা লিয়ে মারা দরকার আছে না নাই? জোরে বলেন। আমি ওখানে উরুসে এসে একটা লোককে দেখছি যে মাজারে সিজদা করছে। আমি ওকে পার্সোনাল ভাবে ডাকলাম, বললাম বাবা, ওলি তো ওলি, আল্লাহ ব্যতীত মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনাকে পর্যন্ত সিজদা করা হারাম। একমাত্র সিজদা হবে আল্লাহকে, সম্মানের জন্য সিজদা করলে হারাম কবিরা গুনাহ, ইবাদতের নিয়তে করলে শিরক হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য
কোন ওয়ালি কোন পীরকে সিজদা করা যাবে না। আল্লাহ ওয়ালাদের মাজার বা নবীদের মাজার রওজা শরীফও বলতে পারেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ, যে ব্যক্তি ঈমান নিয়ে ভালো